হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের করে দেখাবো দুটি ভিন্ন স্বাদের ডিমের চপ। এই ডিমের চপ দুটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু এবং মজাদার। এই ডিমের চপ করার জন্য আসুন তাহলে দেখে নিই কীভাবে এটা করব। এর জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ আলু সেদ্ধ করে ভর্তা করে রেখেছি এবং সাথে নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, আধা চা চামচ মতো টালা জিরার গুঁড়া এবং 1/4 চা চামচ মতো গরম মশলার গুঁড়া। এবার এই সবগুলাকে আমি এই আলুর সাথে মেশাবো। এখানে আমি করে রেখেছি আগে থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই পেঁয়াজ বেরেস্তা আমি এই বাটিতে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার আমি এই পেঁয়াজ বেরেস্তাটা একটু মুড়িয়ে নিব হাত দিয়ে। আমার কাজের সুবিধার্থে আমি এটা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা ভালো করে মুড়ে একটু ভেঙে নিচ্ছি, নিয়ে আমি এটাকে আলুর মধ্যে ঢেলে দিচ্ছি। সবগুলো একসাথে আলুর মধ্যে ঢেলে দিয়ে এবার আমি এটাকে ভালো করে আলু ভর্তাটার সাথে মিশিয়ে নিব। খুব ভালো করে এটা আলু ভর্তার সাথে মিশিয়ে আমরা একটা আলুর খামির তৈরি করে নিচ্ছি। এই আলু ভর্তার খামিরটা দিয়ে আমি পরে ডিমের চপটা বানিয়ে নিব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার আমি এটাতে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি জাস্ট 2-3টা শুকনো মরিচ তাওয়া একটু টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। এবার আমি সবগুলাকে ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে সব মশলা একসাথে মেশে। ব্যাস, আমার মাখানো হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি ডিমের চপ একে একে তৈরি করে নিব। ডিমের চপ তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম প্রথমে এভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। এই অর্ধেক করে কেটে নেওয়া ডিমগুলো আমি একটু চ্যাপ্টা আকৃতির আলুর চপ বানাবো। এই জন্য আমি অর্ধেক করে কেটে নিচ্ছি যাতে আকৃতিটা আমার একটু চ্যাপ্টা ধাঁচের আসতে সুবিধা হয়। আপনারা চাইলে আস্ত ডিমেরও বানাতে পারেন, সেক্ষেত্রে গোল গোল আকৃতি হবে, সেটাতে কোনো সমস্যা হবে না। এবং আমি এখানে দেখুন আরেকটা ডিম, এটাকে আমি 4 ভাগে করে নিব যাতে আমি এটাকে একটু ওভাল শেপ দিতে পারি। আসলে আপনি ডিমটা আকৃতি 4 ভাগ করবেন কি 2 ভাগ করবেন কি একটা আস্তই দিবেন, এটা সম্পূর্ণ নিজের ব্যাপার। এটা যে কোনো রকম করলেই হবে, এটাতে স্বাদের কোনো ডিফারেন্স আসলে সেরকম আসবে না। এটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করবে। ব্যাস, এবার আমার ডিমগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একে একে আলু দিয়ে ডিম চপগুলো বানিয়ে নিব। ডিমের চপ আমি প্রথমে এই যে অর্ধেক করে কেটে রাখা ডিম, এটা দিয়ে আমি প্রথমে হাতে কিছুটা আলু নিয়ে নিচ্ছি। আলু নিয়ে এই আলুর মাঝখানে আমি ডিমটাকে বসিয়ে উপরে আরও কিছু আলু দিয়ে আমি খুব ভালো মতো ডিমটাকে চারপাশে মুড়িয়ে নিব যাতে কোথাও ডিমটা দেখা না যায়। খুব ভালো মতো আলু দিয়ে ডিমটা কিন্তু মুড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু তেলে ছাড়ার পরে দেখা যাবে ডিমটা বের হয়ে আসছে, তখন কিন্তু তেলে সব আলু ছেড়ে যাবে। ব্যাস, হয়ে গেছে আমার এই আলু দিয়ে ডিমের চপটা মোড়ানো। একে একে আমি এইভাবে অর্ধেক করে রাখা সেই ডিমগুলা প্রত্যেকটা আলু দিয়ে এভাবে মুড়িয়ে নিব। দেখুন সবগুলা কিন্তু আমি একই রকমভাবে মুড়িয়ে নিচ্ছি যাতে কোনো ডিম দেখা না যায়। সবগুলাকে এভাবে মুড়িয়ে নেওয়ার পরে আমি এগুলাকে আলাদা একটা সাইডে প্লেটে রেখে দিচ্ছি। সবগুলো আমার একে একে এভাবে 4টায় মোড়ানো হয়ে গেছে। এবার আমি আমার 4 ভাগ করে রাখা এই ডিমগুলা একটা একটা করে নিয়ে আবারও ডিমের চপ বানিয়ে নিব। তার জন্য আমি হাতে কিছুটা আলু নিয়ে নিচ্ছি এবং এই আলুটার মাঝখানে আমি আবারও 4 ভাগ করে রাখার 1 ভাগ সেই ডিমটা দিয়ে উপরে নিচে আলু দিয়ে খুব ভালো মতো মুড়িয়ে নিব যাতে কোথাও ডিম দেখা না যায়। ডিম দেখা গেলে কিন্তু সেই একই প্রবলেমে আমাদের পড়তে হবে, ডিম আলু সব তেলে ছড়িয়ে যাবে। খুব ভালো মতো এটাকে মুড়িয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে আপনাদের আমি একটা কথা বলে রাখি, আমার যে আলু অবশিষ্ট থাকবে, এই যে আলুর ভর্তাটা, এটারা আপনারা চাইলে খুব ভালো মতো একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারেন ফ্রিজের নর্মাল চেম্বারে। পরবর্তীতে প্রতিদিন জাস্ট আলুটা বের করে ডিমটা সেদ্ধ করে আপনারা ডিমের চপ বানিয়ে নিতে পারেন। ব্যাস, আমার এই যে একটা হয়ে গেল ডিমের চপটা মোড়ানো। আমি এভাবে একে একে 4টায় মুড়িয়ে নিয়েছি আলু দিয়ে। এখানে আমি কয়েকটা টোস্ট বিস্কুট নিয়ে গুঁড়া করে রেখেছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন, এবং একটা ডিম আমি ফাটিয়ে রেখেছি। এবার এই 4টা ডিমের চপ আমি প্রথমে ডিমে চুবিয়ে নিব, তারপরে বিস্কিটের গুঁড়াতে মুড়িয়ে নিব। একে একে আমি দিয়ে নিচ্ছি। এই ডিমের মধ্যে একটা ডিমের চপ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে এটাকে গড়িয়ে নিচ্ছি বিস্কিটের গুঁড়াতে খুব ভালো মতো এটা গড়িয়ে নিতে হবে যেন কোনো অংশে বিস্কুটের গোড়া লাগা বাদ না থাকে।
যদি এটা বাদ থেকে যায় তাহলে কিন্তু সেখান থেকে তেলের মধ্যে ছাড়তে থাকবে। খুব ভালোভাবে এভাবে আমি বিস্কিটের গুঁড়াতে গড়িয়ে নিচ্ছি। ব্যাস আমার একটা হয়ে গেছে। এভাবে আমি 4টায় পরপর প্রথমে ডিমে চুবিয়ে নিব, তারপরে বিস্কিটের গুঁড়াতে গড়িয়ে নিব। আপনারা চাইলে এই প্রসিডিওরটা চামচ দিয়েও করতে পারেন, আমি হাত দিয়ে করছি। আমি দ্বিতীয়টা এভাবে প্রথমে ডিমে চুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়াতে আবার গড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু এই কাজটা করতে হবে। খুব ভালো মতো খেয়াল রাখবেন যেন সব জায়গায় সমানভাবে ডিম এবং বিস্কিটের গুঁড়াটা লাগে। 4টা এভাবে করার পরে আমি 1 ঘন্টা ডিপ ফ্রিজে শক্ত হওয়ার জন্য রেখে দিব। এবার আমি এখানে একটা বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা কিভাবে তৈরি করতে হবে সেটার একটা লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। ব্যাটারের ঘনত্বটা দেখুন, আমি কিন্তু ব্যাটারটা একটু ঘন রেখেছি, কারণ ডিমের চপ ভাজার জন্য ব্যাটারটা একটু ঘনই প্রয়োজন হয়। এবার এই ব্যাটারটাতে আমি ডিমের চপগুলো চুবিয়ে ভেজে নিব। 1 ঘন্টা পর আমি ডিপ থেকে ডিমের চপগুলো বের করে নিয়েছি। ব্রেড ক্রামে গড়ানো এই 4টা ডিমের চপ আমি আলাদা রেখে নর্মাল এই 4টা ডিমের চপ আমি এই বেসনের ব্যাটারে গুলিয়ে ভেজে নিব। আরেকটা জিনিস খেয়াল করুন, ডিপে রাখার ফলে এই যে ডিমের চপগুলো একটু শক্ত হয়ে গেছে, যেটা আমার ভাজতে অনেক সুবিধা হবে। একটা পাত্রে পর্যাপ্ত তেল গরম করে নিয়ে আমি এই বেসনের ব্যাটারে চ্যাপ্টা আকৃতির ডিমের চপগুলো খুব ভালো করে চুবিয়ে নিচ্ছি। আমি এটা হাত দিয়ে করছি, আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। খুব ভালো করে এপাশ ওপাশ বেসনের ব্যাটারে ডিমের চপটা চুবিয়ে নিয়ে আলতো করে আমি তেলে ছেড়ে দিচ্ছি। তেলের হিটটা এ পর্যায়ে মিডিয়াম রেখেছি। তেলের হিটটা বারবার কমানো বা বাড়ানো যাবে না, একই পর্যায়ে রেখে ডিমের চপগুলো ভাজতে হবে। একে একে আমি সবগুলা একইভাবে বেসনের ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। একটু সাবধানে করবেন এটা, যাতে তেলটা হাতে ছিটে না পড়ে। আমি উপরে একটু তেলটা গরম তেলটা ছিটিয়ে দিচ্ছি, যাতে উপরের অংশটা ভালোভাবে ক্রিস্পি হতে পারে। এভাবে আমি সবগুলা দিয়ে খুব ভালো করে এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টিয়ে নিব। উল্টানোর ক্ষেত্রে একটু সাবধানে খেয়াল রাখবেন যাতে তেলগুলো হাতে ছিটে না পড়ে। ব্যাস আমার এক পাশ হয়ে গেছে। আমি এবার একটু তেল উপর থেকে তুলে দিচ্ছি যাতে উপরের অংশটা ভালো মতো ক্রিস্পি হয়। তেলটা এভাবে ছিটিয়ে দিলে উপরের অংশটা আসলে সুন্দর মতো একটা কালার হবে এবং ক্রিস্পি হবে। এই যে এক পাশ হয়ে যাওয়ার পরে তারপরে আমি আরেক পাশ উল্টিয়ে নিচ্ছি। দেখুন আমার এক পাশটা প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, অপর পাশটাও আমি ঠিক এভাবেই ভেজে নিব। সবগুলো আমার উল্টানো হয়ে গেছে, সবগুলো আমি একে একে এভাবে উল্টিয়ে নিয়েছি এবং প্রায় 5 মিনিট ভাজার পরে আমার অপর পাশও হয়ে গেছে। আমি আরেকবার উল্টিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি। হ্যাঁ, আমার দুই পাশই খুব সুন্দর মতো হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলাকে একে একে এক্সট্রা তেলটা ঝরিয়ে তুলে নিব। এই এক্সট্রা তেলটা ঝরিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপরে সবগুলা তুলে নিচ্ছি। এবার আমি আসছি আমার দ্বিতীয় ডিমের চপটা ভাজাতে। দ্বিতীয় ডিমের চপটাও আমি ঠিক একইভাবে আস্তে আস্তে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। এটা আমি ব্রেড ক্রামে গড়িয়ে রেখেছিলাম, এই জন্য এটাতে আর বেসন দেওয়ার কোনোই প্রয়োজন নাই। এক পাশ হয়ে গেলে আর এক পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। দুই পাশে আমি একটু গোল্ডেন ব্রাউন করে এভাবে ভেজে নিচ্ছি। প্রায় এটাও 5 মিনিট ভাজার পরে আমার এটা হয়ে গেছে। আমি একইভাবে ছাঁকনির সাহায্যে এক্সট্রা তেলটা ঝরিয়ে তুলে নিলাম। ব্যাস হয়ে গেছে আমার 2 রকমের সুস্বাদু ডিমের চপ। এই ডিমের চপটা আপনারা বাসায় ট্রাই করুন, খুবই মজা লাগবে এবং খুবই স্বাস্থ্যকর এটা খেতে। বাইরে কেনা ডিমের চপ থেকে বাসায় এত ইজিলি যদি বানানো যায় তাহলে আর বাইরে কেনা কেন। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আপনাদের কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর হ্যাঁ, আমার পাশে থাকার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।